মসুর ডাল দিয়ে ডিমের এই কারিটা এত মজা হয়, 2 প্লেট ভাত অনায়াসেই তৃপ্তি করে খাওয়া যায়। একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই তরকারিটা খুব মজা করে রান্না করা যায়। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি চুলায় একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এখানে আছে লং, এলাচি এবং দারচিনি। খুব সুন্দর করে 1 মিনিট ভেজে নিয়েছি। একটা সুন্দর অ্যারোমা যখন বের হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। এবার যেটা করতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। ঠিক এরকম ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিব। এখানে আছে লবণ, মরিচ ও ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ করে, হাফ চা চামচ করে হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। সবগুলো গুঁড়ো মশলা 30 সেকেন্ড তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি এ সময় একদম লোতে রেখেছি, তা না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মশলা কষানোর জন্য এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে সব মশলা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা সুন্দরভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দেখেন 5 মিনিট পর ফিরে এসেছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে। মশলাটাও খুব ভালো মতো কষে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। আর এখানে হাফ কাপ মসুর ডাল আছে, এটা আমি রান্না করার প্রায় 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব। এই যে দেখেন, এই পর্যায়ে ডালটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। ডালটাও কষে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো আলু। আলুগুলোকে আমি একটু হাত দিয়ে চটকে ভেঙে দিয়েছি। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আলু দেওয়াটা টোটালি অপশনাল। আপনাদের যদি আলু খেতে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। শুধু ডাল দিয়েও এই তরকারিটা রান্না করা যায়। আমি একটু দিয়েছি কারণ আমার নিজের এবং আমার বাচ্চাদের বেশ পছন্দ। ডালের সাথে আলু, টমেটো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্ট ভালো আসে। যেহেতু ডালের তরকারি তাই পানির পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি পানিটা ফুটে উঠেছে আর এর মধ্যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 3টা ডিম, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে অমলেট করে নিয়েছি। তারপর পছন্দের মতো সাইজ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো ডিম একটা একটা করে সেই ডালের মধ্যে ছেড়ে দিয়েছি। নেড়েচেড়ে একটু উপর নিচ করে দিচ্ছি। এবার ফ্লেভারের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত রেখেছি আর কয়েকটা একটু ভেঙে 2 টুকরো করে দিয়েছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব পছন্দ মতো ঝোল আসা পর্যন্ত। যেহেতু ডিমটা আগে থেকেই ভাজা ছিল আর ডালটাও আগে থেকে সেদ্ধ করা ছিল, সো এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ অনেকটাই ধনেপাতা কুচি। ব্যাস, রান্না হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিব। ডাল ডিমের তরকারিটা আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখন বাগার দিব। আর বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটা যখন এরকম বাদামি বর্ণ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক তখনই আমি তরকারির মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা পুড়ে একদম তেতো একটা ভাব চলে আসবে। তো বাগার দেওয়া হয়ে গেছে। আমার তরকারি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন তরকারির রংটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এইটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে যে কোনো ধরনের রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।